ক্যামেলিয়া নামটা শুনলেই কিন্তু বেশ মজাদার একটা নাম, এবং এই ক্যামেলিয়া কিন্তু একটা ফুলেরই নাম। আর এই ক্যামেলিয়া কিন্তু বেশ বিখ্যাত একটি ফুল। যদি গোলাপের পরে যদি কোনো ফুল থাকে গোলাপকে হার মানানোর মতো, তবে কিন্তু সেটা ক্যামেলিয়া। ক্যামেলিয়া কিন্তু বর্তমান বাজারে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায় এবং প্রচুর ধরনের পাওয়া যায়। আর মূলত এটা সাধারণত দেখা যায় পাহাড়ি এলাকাতে খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর আপনি যদি পাহাড়ে ঘুরতে যান আর হাতে আপনার ক্যামেলিয়া আসবে না, এমনটা কিন্তু হয় না। আমরা প্রত্যেকে কম বেশি ক্যামেলিয়াটা নিয়ে থাকি, কিন্তু ক্যামেলিয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, পাহাড়ি এলাকায় যত সুন্দর ফুল দিয়ে থাকে সমতলে আসার পরেও ফুল হয় না। তবে সমতলে যে ফুল হয় না এমনটা নয়, সমতলেও ফুল হয়। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা চারা গাছ যখন আপনি লাগিয়ে ফেলবেন, সেই চারাটি লাগিয়েনোর পরে অন্তত 5 থেকে 6 বছর পর কিন্তু গাছে ফুল আসবে। আপনি যদি মনে করেন যে আমার গাছে ফুল আসবে, কিন্তু সেটা কিন্তু কখনোই সম্ভব না। আমি দুটো গাছ আপনাদের দেখাচ্ছি, এই দুটো গাছ একই সঙ্গে লাগানো, দুটো গাছে বেশ বড় হয়েছে। একটা গাছে ফুল এসছে, একটা গাছে কিন্তু এখনো পর্যন্ত ফুলের কোনো দেখা নেই। এই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। তাই অবশ্যই আপনারা যখনই যে গাছটি লাগাবেন সেটা কিন্তু আপনারা বুঝে শুনে আপনারা করুন। কখনোই এই ভুলটি করবেন না যে একটা গাছে ফুল আছে একটা গাছে ফুল নেই, এমনটা কিন্তু হয়ে থাকে। তো যখনই আপনারা গাছ লাগাবেন বা কিছু করবেন, এই ধৈর্যটা আপনাদের রাখতে হবে। আর বিশেষ করে দেখা যায় ক্যামেলিয়া গাছ অন্তত আমাদের পশ্চিমবঙ্গের দেখা যায় যে মোটামুটি মালদা মুর্শিদাবাদ আগে পর্যন্ত গাছে ফুল বেশ ভালো হয়, কিন্তু তারপর থেকে কলকাতার সাইডে চলে গেলে গাছে ফুলটা খুব একটা ভালো হয় না, কারণ সেই সময় সেই জায়গাটা ঠান্ডাটা সেইভাবে পড়ে না এবং গরমটা কিন্তু থাকার জন্য কিন্তু ফুলটা খুব একটা ভালো হয় না। তা আপনারা যখন এই ক্যামেলিয়া গাছ কেউ ক্রয় করবেন, এবং এই শীত আসা মানে বা পাহাড়ে ঘুরতে যাওয়া মানে ক্যামেলিয়া অবশ্যই আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন কালারের পাওয়া যায়। আর মেঘালয় শিলং ঘুরতে গেলে তো ক্যামেলিয়ার জায়গা এবং দারুণ দেখতে সে সমস্ত জায়গায় ক্যামেলিয়া হয়ে থাকে। তো এবার ক্যামেলিয়া যখন আপনারা টবে লাগাবেন, তার জন্য সবসময় যেন বড় মাপের টব আপনাকে নিতে হবে, 10 ইঞ্চি মাপের টব নিতে হবে। আর তার মধ্যে আপনি চারা যখন বসাবেন তখন অবশ্যই আপনাকে যে পটের মধ্যে চারা থাকবে সেই পটের কোন রকমের রুট বলটা ভাঙবে না, সেটা নিয়ে পটের মধ্যে চারাটি আপনারা বসাবেন। এখানে চারাটি বসানোর জন্য যে মাটির মিশ্রণটি করবেন সেটা হচ্ছে আপনার 50% নর্মাল দোআঁশ মাটি নেবেন, এবং তার মধ্যে কিন্তু অবশ্যই বালি মিশ্রিত থাকতে হবে। আর তার সঙ্গে আপনাদের কিন্তু বাকি যে 60% থাকবে সেটা সম্পূর্ণরূপে পাতা পচা সার নিতে হবে আপনাকে। আর যদি না থাকে কিছুটা পাতা পচা, কিছুটা ভার্মি, এই সমস্ত কিছু নিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে আপনাকে এই ক্যামেলিয়া গাছ লাগিয়ে দিতে হবে। আর তার সঙ্গে আর বাড়তি কোনো খাবার লাগে না, বাড়তি তেমন কোনো কিছু লাগে না। আর ঠিক মাসে একবার করে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, একটা মিক্সচার খাবার এই সমস্ত গাছের গোড়াতে দিয়ে দিবেন, তাতে এই গাছ কিন্তু তরতরিয়ে বাড়া শুরু হয়ে যাবে। আর এই গাছ কিন্তু অ্যাজিলিয়া গাছের মতো স্লো গ্রোথের গাছ না, এটা কিন্তু ফাস্ট গ্রোথের গাছ, খুব তাড়াতাড়ি ভালো গ্রোথ নিয়ে নেয়। এবার এই গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জল দিতে হবে। অবশ্যই গাছের জল কিন্তু অতিরিক্ত দেবেন না, নিয়মিত জল দেবেন এবং অল্প অল্প করে জল দেবেন, গাছ বেশ ভালো থাকবে। গাছে মাটি ভেজা থাকলে কখনোই জল দেবেন না। সূর্যালোক একেবারেই পছন্দ করে না, এগুলো সবসময়ের জন্য পাহাড়ের উল্টো ঢাল থাকে, যে ঢালে সূর্যালোক লাগে তার অপোজিটে এই সমস্ত গাছগুলো সবসময়ের জন্য ভালো হয়ে থাকে। আপনাকে সবসময়ের জন্য এই সমস্ত গাছকে রাখতে হবে ছায়াচ্ছন্ন জায়গায়। যদি ছায়ার কোনো গাছ থাকে তবে সেটা ক্যামেলিয়া। আর যদি আপনার ছাদে রোদ লেগে যায় তাহলে কিন্তু ক্যামেলিয়া কিন্তু ফুল আসবে না। ক্যামেলিয়ার জন্য সবসময়ের জন্য হালকা রোদ, ছায়া, এমন বিশেষ করে ছায়াচ্ছন্ন জায়গাটা এই সমস্ত গাছগুলি পছন্দ করে ক্যামেলিয়া। আর অত্যন্ত সুন্দর একটি গাছ এই ক্যামেলিয়া, কিন্তু প্রত্যেকে করতে পারবেন, খুব সুন্দর। এবং ছায়াটা এই বিষয়টা কিন্তু বেশ ম্যাটার করে কিন্তু এই ক্যামেলিয়ার ক্ষেত্রে। আর ক্যামেলিয়ার কিন্তু আপনি লাগিয়ে দেওয়ার পর যদি প্রথম বছর লাগিয়ে দিলেন পরের বছরই গাছে ফুল পাবেন এমনটা আশা করবেন না, অন্তত ওয়েট করুন 5 থেকে 6 বছর, গাছকে বড় করুন এবং গাছের পুরনো যে ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে কড়ি আসবে। আর এই সময়টা হচ্ছে কড়ি আসার সময়, এই সময় গাছে কড়ি চলে আসবে। ফুল ফোটার সময়টা অন্তত আমাদের এখানটায় বিশেষ করে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফুল ফোটা শুরু হয়। আর একটা কড়ি থেকে ফুলে পরিণত হতেও কিন্তু অনেকটা সময় নিয়ে নেয় এই ক্যামেলিয়া। এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি মাটিতে লাগানো এবং প্রত্যেকটা গাছ কিন্তু আপনার একদম সেট গাছ। আর চারা গাছগুলি যেগুলো দেখতে পারেন মাটিতে, এগুলি আমি কাটিং এর জন্য বসিয়েছিলাম। এগুলি কাটিং আপনারা যখন তখন বসাতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি আপনারা এটা কাটিংটা মূলত যেটা বসাতে হয় সেটা হচ্ছে জুন জুলাই মাসের দিকে এই সমস্ত ডালগুলিকে, গাছগুলিকে ছাড়তে হয়, নতুন নতুন ব্রাঞ্চের জন্য ঝাড় করতে হয়। তখন আপনারা এটা কেটে ওই যে কোনো একটা ব্রাঞ্চ আপনার মাটিতে লাগিয়ে রাখবেন, অটোমেটিক্যালি সেখান থেকে চারা তৈরি। চারা তৈরি এমন কোনো কঠিন না, তবে চারা তৈরি হতে আপনাকে ধৈর্য ধরতে হবে। ক্যামেলিয়ার একটা চারা তৈরি হতে অন্তত মাস 3 সময় লাগে। তা সেই সময়টা, সেই ধৈর্যটা আপনাকে রাখতে হবে। আপনি যদি দেখেন যে এই গাছেরই ডাল কেটে এখানে বসানো, তাহলে এই গাছের কিন্তু আপনারা দেখতে পাবেন যে ফুল চলে এসেছে, কিন্তু এই ব্রাঞ্চগুলিতে একটাতেও ফুল আপনার বা কড়ির দেখা আপনারা পাবেন না, কারণ এই সমস্ত গাছগুলি বড় হবে এবং অনেকটা বড় হবে, তারপরে কিন্তু এদের এই কড়িটা আপনারা পাবেন, তাছাড়া কিন্তু একটা কিচ্ছু পাবেন না। এই বিষয়গুলো আপনাদের জেনে রাখতে হবে। আর আপনি যদি ফুল ধরা গাছ নিয়ে এসে লাগিয়ে দেন তাহলে সেটাও কিন্তু ফুল এখন হবে না। এবার মেন বিষয় যেটা, সেটা সূর্যালোক। আবারও বললাম, যেখানে ছাদে সব কোন রকমের সূর্যালোক লাগে না বা যাদের ছাদ বাগানে কোন রকম সূর্যালোক লাগে না, আপনাদের বেলকুনিতে লাগে না, এমন জায়গায় কিন্তু ক্যামেলিয়া রাখতে হবে। ক্যামেলিয়া কিন্তু ধৈর্য হারালে হবে না, ক্যামেলিয়া ধৈর্যশীল একটি গাছ, আপনাকে ধৈর্যের সঙ্গে করতে হবে। পোকামাকড় একেবারে নেই, কোনো ফাঙ্গাল আক্রমণ নেই, কোনো কিছু নেই। মাঝে মধ্যে আপনি দেখবেন মাকড়ের বাসা হবে এবং তার জন্য মাকড় নাশক দিলে হবে বা সেই সমস্ত বাসাগুলিকে একটু ভেঙে দিলে হবে। আর এটা মূলত হয় শীতকালে। আর তেমন কোনো কিছু নয়। ফুল ফোটার পর গাছে খাবার এমন কোনো কিছু নয়, মূলত একটা মিক্স খাবার, যে কোনো খাবার আপনি নিয়মিত প্রতি মাসে মাসে একবার করে ব্যবহার করবেন, তাতেই যথেষ্ট।
আর তেমন কোনো পরিচর্যা লাগবে না এই ক্যামেলিয়া গাছের ক্ষেত্রে। এবং ফুল ফোটার পর কিন্তু গাছে একেবারে খাওয়ার দাওয়ার স্টপ করে দিতে হবে। আর একটা ফুল কিন্তু অনেক দিন থাকবে এই ক্যামেলিয়া গাছের। ক্যামেলিয়ার ফুল কিন্তু চট করে ঝরে পড়ে না, অন্তত একটা ফুল ফোটার পর 10 থেকে 15 দিন গাছে স্টে করে দাঁড়িয়ে থাকে এবং বেশ শক্ত একটা ফুল এবং খুব সুন্দর ফুল। ফুল ফোটার পর অবশ্যই আমি আপনাদেরকে ক্যামেলিয়ার একটা ভিডিও দিয়ে দেবো যে ক্যামেলিয়া ফুলটা কেমন হচ্ছে ফুল ফোটার পর, সে সমস্ত কিছু আপনারা আপডেট পেয়ে যাবেন। তা আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।